আরো 2টা বিয়ে করেছে। আমার শ্বশুর একটা বিয়ে করেছে, আমার স্বামী বিয়ে করেছে। বিয়ে করলো কাকে? কাকে বিয়ে করলো আমার আপন খালা এবং খালাতো বোন। খালাকে কে করছে? খালাকে বিয়ে করছে আমার শ্বশুর এবং আমার খালাতো বোনকে বিয়ে করছে আমার স্বামী। আমি আরিফুল ইসলাম। আমার আর ছোট বোনের মেয়ের সঙ্গে তার ছেলে বিবাহ হয়েছে। তো আমার ছোট বোনের সঙ্গে তার বাবু বিয়ে শাদী করছে। বাবু করেছে, বাবুর বেটাও করেছে, মানে বাপ বেটায় বিয়ে করেছে। এত মারধর করছে তা কোনোদিন ভাষা প্রকাশ করা যাবে না। প্রথমে আসছে প্রকাশ করা যাবে না, ঢুকতে দিছি, ঠিক আছে? ওরা ভাষা ঢুকতেই জানি। আমার এলাকাতে আসছেন, চলে দেখেছেন তো আপনি। আমার মারতে আসতেছে। ওর যে খালা আছে, ওর বাপ বিয়ে করেছে, আর ওর মেয়েকে নাকি বলে ও ওর বিয়ে করেছে, বেটা বিয়ে করেছে। আয়শা দেখেছি 2টা মেয়ে বাড়িতে কাজ করতেছে, মানে জামা কাপড় সেলাই করবে জন্য। দুইজনের 2টা ভিডিও করবা ওয়াকসিলে। বিয়া করে ওরা মা বেটি নাকি দুজনের সাথে বিয়া হয়েছে। মানুষ যদি বিয়া করে বিশ্ব সুন্দরী থাকলে 12 মেয়ে ভালো লাগে। আসেন দাদা হলো আমার বাড়ি আছে, আমি যাবো। বাইরে গেট মারি দিছি, ঘরে এত জুলুম আমার মেয়েকে এত মারধর করছে তা কোনোদিন ভাষা প্রকাশ করা যাবে না। প্রথমে আসছে, প্রকাশ করা যাবে না, ঢুকতে দিছি, ঠিক আছে? ওরা ভাষা ঢুকতেই জানি। আমার এলাকাতে আসছেন, চলে দেখেছেন তো আপনি। আমার মারতে আসতেছে, ঠিক আছে? তো আমি সময় চাইছি, সময় দেওয়া হয় নাই। আমি নিয়ে আসতে চাইছি, আমার নিয়ে আসতে দেয় না, বলছে 1-8 বছর সময় লাগবে, 6 মাস 1 বছর। তো আজকে কিসের জন্য আসছে জিজ্ঞেস করেন। তুমি আপনি নাকি বলে দেখতেও জানি আপনি? হ্যাঁ দেখতে যাই তো। আমার এভাবে হুমকি দেওয়া হয়েছে, আমি যদি ওখানে যাই তাহলে আমার গাড়ি সহ আমার পুরাই দেওয়া হবে। আমি প্রুফ সহ দিতে পারবো। কেউ কোনোদিন কোনো জামাই কে? হ্যাঁ এগুলো প্রুফ দেওয়া আছে পাগল। আচ্ছা ওটা তো আপনার এগুলো আছে, ওটা তো আপনার স্ত্রী না? উনি তো আপনার স্ত্রী। ওটা প্রুফ করে দিতে হবে। ওটা আপনার স্ত্রী তো? স্ত্রী আমার। আচ্ছা সন্তানও তো আপনার? হ্যাঁ ওটা প্রুফ করে দিতে হবে না। সন্তানও তো আপনার? হ্যাঁ এটা আমি শিওর বলতে পারতেছি না। স্ত্রী আপনার, সন্তান আপনার। আপনারা যে হুমকি দেন, এই যে ওনারা বলতেছে যে আপনারা হুমকি দেন যে বোনকে মেরে ফেলছি, অসম্ভব বিষয়, অসম্ভব। ওনারা বলছে অসম্ভব বিষয়। কেন বলছে সেটা ওনারা জানে। আচ্ছা এটা আপনার বাড়ি, ওনাদের জিজ্ঞেস করেন। আচ্ছা এটা আপনার বাড়ি, ওনারা দূর থেকে যে 2-3 মেয়ে আসে আপনাকে মারার হুমকি দিতে পারে এই বাড়িতে? হ্যাঁ ওই যে পিছনে আমার দাদাদের এসে জিজ্ঞেস করেন। আপনাকে জিজ্ঞেস করছি, ওনাদেরকে পরে জিজ্ঞেস। হ্যাঁ আমার বক্তব্য শেষ, আপনারা আসতে পারেন। বাচ্চাকে রীতিমতো অস্বীকার করতেছে এবং আমি এখানে থাকা পর্যায়ে পান থেকে চুন যদি খসে তাহলে আমার শ্বশুর আর আমার স্বামী আমাকে বলে যে নিজের বোনকে যখন মায়ের গাছে ঝুলাই দিতে পারিছি তাহলে তোকে ঝুলাই দিতে আমার সময় লাগবে না। এবং আজকে সেই কথা আমার শ্বশুর আজকেও বলেছে যে আমার নিজের মেয়েকে যদি মেরে গাছে ঝুলাই দিতে পারি তাহলে তো তোমার মেয়েকে আমি দিতে পারবো। আমার মাকে বলছে বাসায় ঢুকতে দিচ্ছে না কেন সেটা আমি বলতে পারবো না, কেন বাসায় ঢুকতে দেওয়া হচ্ছে না। আরো 2টা বিয়ে করেছে। আমার শ্বশুর একটা বিয়ে করেছে, আমার স্বামী বিয়ে করেছে। বিয়ে করলো কাকে? কাকে বিয়ে করলো আমার আপন খালা এবং খালাতো বোন। খালাকে কে করছে? খালাকে বিয়ে করছে আমার শ্বশুর এবং আমার খালাতো বোনকে বিয়ে করছে আমার স্বামী। আমার খালার নাম হচ্ছে শালানা আর আমার খালাতো বোনের নাম হচ্ছে রাহি। 5 লক্ষ টাকা নেওয়া হয়েছে। আমার বাবা 3 মারে অনেক কষ্ট করে টাকাটা দিয়েছে। এটা শিওর না কেন, আমি কি অন্য জায়গায় বিয়ে হয়েছিলাম আগে? এটা কি বলতে পারবে? বাচ্চা হওয়ার 5 দিন আগে গেছে আমি, আজকে দিয়ে 45 দিন। এবং আমার স্বামী আমাকে অনেকদিন থ্রেট দিছে যে আরেকটা বিয়ে করবে। এবং আমার শ্বশুর আমার মাকে বলে যে আপনার বোনকে আমার সাথে বিয়ে দিয়ে দেন, মানে বাপ বেটায় বিয়ে করেছে। তখন আমি চিন্তা করলাম তাহলে তো জিনিসটা একটু বিশ্লেষণ করে দেখি। তো আমি আসলাম, আসি বললাম যে বাবু শোনো, কথা কি করছে, তুমি বিয়ে করেছো? করছে হ্যাঁ। আমার নাম কামাল হোসেন। আপনার কে হয়? নাসিম। নাসিম, আমি ওর বড় আব্বা হই, পাড়া প্রতিবেশী। আমার মেয়ের 1 বছর হয়নি এখন বিয়ে হয়। বিয়ে করতে দাদা গেছিল, আরো সব লোকজন যাই হোক সবাই গেছিল। দাদি 5 লক্ষ টাকা আমরা দিতে নাকচ করতাম, তবু খুব কষ্ট করে দেওয়া হয়েছে টাকাগুলো। তারপরেও আমার মেয়েকে এত অত্যাচার আর এত বিচার করেছে না, বলে যে মেয়ে টাঙ্গায় তুই নাসিমের বাপ বলে আর তুক মারে ফেলা দিতে কতক্ষণ। নাসিম বলে এখানে আমার বোন মারে ফেলাতে আমি হাজার ঠাটাইছে, কিচ্ছু হয়নি, তুক মারে ফেলা দিতে কতক্ষণ, তোকে মায়েরা পুঁতে হবে এখানে। আমার নাম মোহাম্মদ মাহবুব আলম, নলনাঙ্গা বুড়িঘাট আমার বাসা। পুঠিয়াতে এখানে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। এই 1 বছরের মধ্যে আমার মেয়েকে অনেক অন্যায় অত্যাচার করছে এবং আমার থেকে আমার মেয়েকে অত্যাচার করার কারণে তিনবারে আমার থেকে 5 লক্ষ টাকা নিয়েছে। আর আমি গরিব মানুষ, আর দিতে পারি না দেখে আমার মেয়ের সাথে আর যোগাযোগ করে না। আজকে কি হয়েছে এখানে? এবং আজকে আসার পর আমার একটু ভিতরকে ঢুকতে দেওয়া হয় না। কেন ভিতরে ঢুকতে দেওয়া না? একটা বিয়ে করছে, এখন
এই জন্য আর ঢুকতে দেন। আমি আরিফুল ইসলাম। আমি আমার মেজ বোনের মেয়ের সঙ্গে নাসিমেক বিয়ে দিয়েছিলাম। তার বাসা হচ্ছে পুঠিয়া। তো তার পিতা বাবু আজ 43 দিন হলো তার বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা। তো তারপরে লোকমুখে শুনলাম যে হচ্ছে আমার আর ছোট বোনের মেয়ের সঙ্গে তার ছেলে বিবাহ হয়েছে। তো আমার ছোট বোনের সঙ্গে তার বাবু বিয়ে শাদী করছে। যা দেখার পরে দেখলাম যে ঘরে তালা দেওয়া। আমি ঢোকার চেষ্টা করছি, আমাকে ঢুকতে দেওয়া হয় নাই, আমাকে কেউ তালা খুলে দেয় নাই। আমি এই মেয়েকে আমাকে বললো যে বউ দেখতে যাবো, হ্যাঁ, পরে এই মেয়েকে আমি যা দেখে শুনে বিয়া দিয়ে এই বাচ্চাটা কার? ওনার বলে যে বাচ্চাটা এখন বিয়া দেওয়ার পর বাচ্চা হলো 1 বছর পর, এখন ধরা লাগবে ওরা দুইজনারই। আচ্ছা, এই যে নাসিম এনার স্বামী এখন আরেকটা বলে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে, এই সম্বন্ধে আমি ওই বউ দেখিনি, আমি শুনেছি। কি শুনলেন? যে বিয়া করে ওরা মা বেটি নাকি দুজনের সাথে বিয়া হয়েছে, শোনা কথা। দেখিনি, মেয়েকে দেখিনি আর মাকে দেখিনি, শোনা কথা। পরের বউ এটা কি সুন্দর? আরে ভাই দেখিনি, না দেখলে কি সুন্দর কি বুঝবো? মানুষ যদি বিয়া করে, বিশ্ব সুন্দরী থাকলে 12 মেয়ে ভালো লাগে, তো হয়তো বিয়া করতে ভালো লাগিছে, সেটা তো আমার কথা। ওই বউটা রাখতেছে কোথায় শুনছেন? তাও বলতে পারি, ওই বউ ঢাকাত গেছে কালকে। আমার খালা ঢাকায় গেছে, কিন্তু আমার নতুন যে বিয়ে করছে সেই মেয়েটা এখন বর্তমানে ঢাকাতে গেছে।